আসলে সরকার আমাদেরকে মাগনা দিচ্ছে না। এটা যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে এই যে সমস্ত উপদেষ্টারা এখন জাতির সামনে এসে কথাবার্তা বলছেন, তারা বিশ্বাস করেন তারা রাস্তাঘাটে চলতে ফিরতে পারবেন না। যেমনটি আমরা বলছিলাম যে সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই, কিন্তু মাঠের বাস্তবতা আমাদের ভিন্ন গল্প বলছে। যেমনটি প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন যে জ্বালানি সংকট নেই, বরং চাহিদা ভীতি দায়ী। যদি মজুদ পর্যাপ্ত থাকে তাহলে পাম্পে আমরা সংকট দেখছি কেন? তদারকি সংস্থাগুলো কি এক্ষেত্রে ব্যর্থটা যে আসলে কোত্থেকে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যারা সাফারার, যারা কষ্ট পাচ্ছি, তারা প্রতিটা মুহূর্তে ধৈর্য হারিয়ে ফেলছি। আমাদের নিজেদের টাকা, আমরা তো আসলে সরকার আমাদেরকে মাগনা দিচ্ছে না, আমাদের টাকা দিয়ে আমরা তেল কিনবো। তো তেল কিনতে গিয়ে আমরা যে পেট্রোল পাম্পগুলোতে হয়রানির শিকার হচ্ছি, এবং একই কারণে যে সমস্ত এলাকাতে পেট্রোল পাম্প রয়েছে তার আশেপাশের গলি, কয়েক কিলোমিটার গলিতে রীতিমতো সেখানে যে বিভৎস যানজট তৈরি হয়। ওর আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান, ওই আশেপাশে যারা অধিবাসী রয়েছেন এবং অন্যান্য যারা লোকজন রয়েছেন, আমাদের সকলের মধ্যে একটা মানসিক একটা যন্ত্রণার ব্যাধিতে পরিণত হয়েছে এটা নিয়ে। এবং এটা যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে এই যে সমস্ত উপদেষ্টারা এখন জাতির সামনে এসে কথাবার্তা বলছেন, তারা বিশ্বাস করেন তারা রাস্তাঘাটে চলতে ফিরতে পারবেন না। লোকজনের ক্রোধ, বিরক্তি তাদের উপর এমনভাবে আপতিত হবে যেটা এই বাংলাদেশে কখনোই ঘটেনি। এখন এই ঘটনা কেন ঘটছে, কি কারণে ঘটছে? সরকারের কখনো কখনো হয় কি, একেবারে যাকে বলা হয় একটা পরিবারে, যেমন ধরুন একটা পিতার যে দায়িত্ব পালন করেন, কিংবা পিতার অবর্তমান একজন মা যে দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের যিনি সরকার প্রধান থাকেন বা যারা থাকেন তাদের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের অভিভাবক রূপে। এখন এক্ষেত্রে আমার ঘরে সমস্যা আছে, সেই সমস্যা যদি থাকে সেটা সবাইকে বলতে হবে, সত্য কথা বলতে হবে। কিন্তু আমার ঘরে সমস্যা নেই, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, ইট মিনস আমি যোগ্যতম অভিভাবক নই। স্বীকার করে আই শুড রিজাইন। খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে সবাই এই পেট্রোলের এই সমস্যা নিয়ে সরকারের পদত্যাগ চাইবে, এবং সরকারের যারা কর্তা ব্যক্তি আছে একেবারে সরাসরি টপ টু লো সবাইকে উদ্দেশ্য করে সাধারণ জনগণ বলবে এই অথর্ব অযোগ্য মানুষকে দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। যেখানে রাজ্যের ফুয়েল বলতেছে যে আমাদের স্মরণকালে সবচেয়ে বেশি আপনার মানে যাকে বলে জ্বালানি আছে, উপচে পড়ছে তেল, 2 মাসের আমার তেল ভরা আছে, আর অন্যদিকে পেট্রোল পাম্পগুলো খালি, সেখানে পেট্রোল পাম্প নেই। এর চাইতে দুঃখজনক, এর চাইতে হতাশাব্যঞ্জক নেই। যদি তাই হয়, একটা সময় দেখবেন যে তারা বলবে আমাদের বাংলাদেশ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা বা হাজার হাজার বিলিয়ন ডলার পড়ে আছে, আমেরিকার ফেডারেল রিজার্ভের সাথে বেশি অর্থ আমাদের এখানে আছে। আর অন্য জায়গায় দেখবেন চেক নিয়ে আপনার ব্যাংকগুলোতে ঘুরছেন, কোনো ব্যাংক আপনাকে টাকা দিচ্ছে না। আপনি একই অবস্থা দেখবেন বলে আমাদের খাদ্য গুদাম ভরা, একদম কোনো চাল গম আটা আমাদের অভাব নেই, কিন্তু গিয়ে দেখবেন যে টিসিবির পণ্য কেনার জন্য 10 কিলোমিটার 12 কিলোমিটার লম্বা লাইন পড়ে গেছে, এবং আশেপাশে যে সমস্ত মার্কেট আছে সেই মার্কেটে রীতিমতো ঘুষ দিয়ে 2-5 কেজি চাল কিনতে হবে। যদি এইরকম ম্যানেজমেন্ট এভাবে চলতে থাকে, ফলে